জমি নিয়ে অশান্তি বহুদিন ধরেই চলছে। শেষমেশ 5 বিঘা জমির ভুট্টার গাছের উপর ট্রাক্টর চালিয়ে মাটিতে মিশিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বারুল গ্রামে। ঘটনায় করণদিঘি এলাকার চাষিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবুল তোপের কাছ থেকে ফেকু মোহাম্মদ ও তার স্ত্রী শাহজাদি বিবি বছর 10 আগেই 5 বিঘা জমি কেনার জন্য টাকা বিনিময় করেন। জমিদাতা তাকে মাত্র 8 শতক জমি রেজিস্ট্রি করে দেয়। বাকি জমি রেজিস্ট্রি পরে দেবেন বলেই জানায়। আব্দুল তপ জীবিত থাকাকালীন 5 বিঘা জমিতেই দীর্ঘ 10 বছর থেকেই চাষাবাদ করতে থাকেন ফেকু মোহাম্মদ। অভিযোগ, আব্দুল তপের মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের জমি রেজিস্ট্রি করার জন্য চাপ দেয় ফেকু মোহাম্মদ। আজ কাল করে দীর্ঘদিন অতিক্রান্ত হলেও জমি রেজিস্ট্রি করে দেয়নি ফেকু মোহাম্মদকে বলেই অভিযোগ। মাস দুয়েক আগে ফেকু মোহাম্মদ জমিতে চাষ দিয়ে ভুট্টা রোপণ করেন। বুধবার দুপুরে জমি মাপজোক করতে আসেন আমিন। জমিতে ভুট্টা থাকায় তিনি ফিরে যান। তারপরই গ্রামে সালিশি সভা বসে। সেখান থেকে আব্দুল তপের ছেলে আব্দুল সামাদ, ফয়েজউদ্দিন, আনোয়ারুল, বাবুল হক ও জানারুল হক মিলে হাঁটু সমান ভুট্টা গাছ ট্রাক্টর দ্বারা চাষ দিয়ে 5 বিঘা জমির ভুট্টা মাটিতে মিশিয়ে দেয়। এতেই গ্রামবাসীদের একাংশ ক্ষিপ্ত হয়ে ট্রাক্টর আটক করে রাখে। এটা স্যার মোটামুটি আমাদের 2 লাখ টাকার ঠিকান ভুট্টা স্যার নষ্ট করেছে। হ্যাঁ, জানালছিলাম পুলিশ। হ্যাঁ, ভুট্টাটা স্যার আমি দেনা মহাজন করে লাগালছি। করম দিকে গেছিলাম। হ্যাঁ, এই যে এতগুলো খরচা এইগুলো থেকে কোথায় থেকে দিব স্যার? আমি তো প্রশাসন যেন এটা তদন্ত করে দেখে যেন আমার যেন এই যে যেটা ক্ষতি হয়েছে স্যার, এটা যেন আমাদের যেন তদন্ত করে বিষয়টা জেনে আমার দেখে প্রশাসন, মানে ছেলেপিলে আমার অনাহারে আছে। আমরুল হোসেন জমিটা আবাদ করে খাইছে। জমিটার অনেকগুলা ফ্যাসিলিটি আছে। এর মালিক হলো পুরোটা ব্রিটিশ আমলে অন্য লোক ছিল। এই জমিটা নদীতে পড়ে গেল। নদীতে পড়ে যাওয়ার পরে ওই মালিকেরা আস্তে আস্তে ওদের জমি বিক্রি করলে তার মধ্যে কিছু ভ্যাস্ট হয়ে গেছে। মালিকেরই ভ্যাস্ট হয়েছে, কিন্তু আমরা যেটু জানি এরা ভ্যাস্ট করে খাচ্ছে বা মালিকের কাছে কিছু কিনে নিয়েছে, এই তো খাচ্ছে। হঠাৎের ব্যাপারটা আপনাকে বলছি, তাইলে অতটা আমি খুব বলতে পারবো না। হঠাৎ কোনো লোক এসে কয়েছে জমি আমার, কিছু লোক এসে বলছে যে আমার, পরে এসে দেখে শুনে ওই আমিন টামিন দিয়ে তলে তলে লেপেছে না কি করেছে। হাইদের ভুট্টা লাগা ছিল। এটা দেখেন আমাদের এখানে আঞ্চলিক হিসাবে এই যে ভুট্টা, এই যে বড় লোকটা, এগুলো আমাদের 20 কুইন্টাল বিঘা হয় এই জমিতে। তাহলে 5 বিঘা জমি 20 কুইন্টাল বিঘায় কত হয় আপনারা একটা এমন করে নেন। আর ওর দাম তো ধরেন 20টার 2000-2500 টাকা বিঘা বিক্রি বেচা হয়েছে। আমি চাই যে যার ক্ষতি হয়েছে তার ক্ষতিটা বিচার করে দিবেন করা হোক আর জমিটা ওকে দেওয়া হোক। জমি দিবে না, যা হবে হয়ে গেলে। কিন্তু আমাদের ক্ষতি হয়েছে, আমি ফসলটা বুনেছি। আমরা গ্রামবাসী চাইছি যে একটা কৃষকের ক্ষতি করেছে, তাদের উচিত বিচার হওয়া চাই। আপনার নাম? আমরুল হোসেন। ঘটলো ঘটনাটা কেন ঘটলো? ওকে আমাদেরই ভুট্টা, মানে ভুঁয়ে, ওর বেশি ভুট্টা না, মোটামুটি 5 কাঠার মতন হবে। আর রাতে এসে লাগাচ্ছে আর ভোর করে পালিয়ে যাচ্ছে। মানে ওটুকু লাগাচ্ছে, ওরকম হয়নি। বাদ বাকি জমি আমাদেরই জমি, পেপার সব আমাদের ওকে আছে। না সত্তর, সব মিথ্যা কথা। একবার ওকে বলছি যে তুই যে জমি নিয়েছিস, তুই যে 5 কাঠা কি 10 কাঠা কি দাবি করছিস, 2-3বার আমিনের ডেট হচ্ছে, আমিনের কাছে হাজির হয় না। বলে আমার আজ মা অসুস্থ, কালকে বেলা আমি এটা থাকতে পারবো না, আমি কোথায় চলে গেছি কাজে। এভাবেই মানে উল্টাপাল্টা ভাষা বলছে, কিন্তু হাজির হয় না। কি নাম আপনার? তাসমাম। করণদিঘি থেকে অভি রাজপুতের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।